যোধপুরের সেই ফার্স্ট পার্টটাতে আমি হিন্দিতেই বলেছিলাম, কিন্তু আবার চলে আসলাম বাংলায় ফিরে। ফার্স্ট পার্টে মেহেরগড় ফোর্ট থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এই জসবন্ত প্যালেসে। জসবন্ত প্যালেস যেটা এখানকার রাজার প্যালেস, আর এখানে এখনও পর্যন্ত রাজা থাকে। আর ওখানে একটা হোটেলও ছিল যেখানে ট্যুরিস্টরা থাকতে পারে। আর এই যে জসবন্ত প্যালেসের এখানে পুরো ভিডিওটা দেওয়া আছে, মানে পুরো স্ট্রাকচারটা। আর এখানে এই যে তালা, খুরপি, আরও অনেক কিছু ছিল, যেগুলো এই প্যালেসটা বানানোর সময় প্রথম সোনার খুরপি দিয়েই এখানে উদ্বোধন করা হয়েছিল, যেটা আমাদের এখানে যে গাইড ছিল সে আমাদেরকে বলল। আর অনেক কিছু বলছে, এখানে অনেক ধরনের ঘড়ি, সেই সময় কী কী জিনিস ইউজ হতো, কী রকম টাইপের বাসন, সব কিছু সেই রাজারা। আর এখানে অনেক ভিনটেজ কার ছিল, প্রচুর ভিনটেজ কার। যাই হোক, আমরা দেখতে দেখতে পাগল হয়ে গেলাম সব ধরনের। আর এগুলো সবসময় ইউজও করা হয়, আবার মেনটেনও করা হয়। তো যাই হোক, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। তারপরে আমি বিজু টি স্টলে চলে আসলাম, যেটা যোধপুরের খুব ফেমাস। তার পাশেই একটা নামকিনের দোকান ছিল, যেখান থেকে আমি একটুখানি আমাকে হাজব্যান্ড কচুরি নিয়ে আসলো, পেঁয়াজ কচুরি, আর তার সাথে চা দুপুরবেলায়। তারপরে আমরা চলে আসলাম ক্লক টাওয়ারে। এই যে দেখতেই পাচ্ছ ক্লক টাওয়ার। ক্লক টাওয়ারের ভিতরে আমরা ভাবছিলাম যাব, কিন্তু যাইনি। আর আশেপাশেই পুরো মার্কেট ছিল, যেখানে স্ট্রিট মার্কেটও ছিল, আর তার সাথে সাথে ভিতরে আরও অনেক মার্কেট ছিল। আর এখান থেকে দেখো মেহরানগড় ফোর্টের পিছনটা দেখা যায়। যাই হোক, তারপরে আমরা একটুখানি মার্কেটটা ঘুরে দেখলাম। যাই হোক, বেশিক্ষণ থাকিনি। তারপরে আমরা তুর্জিকা ঝালরাতে চলে গিয়েছিলাম, যেখানে রানীরা এসে অনেক সময় কাটাতো সন্ধ্যাবেলায়। এই যে ঝিল, এখানকার ঝিলটা কিন্তু অন্যরকম দেখতে দেয়। ব্লু সিটি যোধপুর, তার জন্য আমরা আজকে এসেছি ব্লু ক্যাফেতে। তো চলো, আমি ব্লু ডিশ করে নিয়েছি। আর এই হলো ব্লু সিটিতে ব্লু ক্যাফে। তো আমরা রুফটপ ক্যাফে ছিল বলে উপরে চলে আসলাম। আর পিছনে দেখো মেহরানগড় ফোর্টটা পুরো দেখা যাচ্ছে, আর তার সাথে সাথে সানসেটটাও ভালো মতন দেখা যাচ্ছে। তারপরে আমরা চলে এসেছিলাম যোধপুর এর ফেমাস লস্যি খেতে। যোধপুরের না, এটা ওয়ার্ল্ড ফেমাস লস্যি, মিঠাইলালের লস্যি, যেটা ওয়ার্ল্ড ফেমাস। তারপরে আমরা এখান থেকে অনেক যোধপুরি শপিং করে নিয়েছিলাম। যোধপুরি না, এটা আসলে রাজস্থানের ট্র্যাডিশনাল জিনিস, যেটা আমরা খুব পছন্দ হয়েছিল। অনেক দেখার পরে, অনেকগুলো দেখতে দেখতে ফাইনালি আমরা একটু নিয়েছিলাম। আর এগুলো দেখে একদম অন্যরকম, যেটা এখানে তো পাওয়া যায় না, আর পাওয়া গেলেও হয়তো অনেক কস্টলি হবে। আর তারপরে আমরা রাতের জন্য KFC থেকে খাবার অর্ডার করেছিলাম। আর এই যে আমার জন্য ভেজ, আর